গ্যাজেট অনুযায়ী কেন ডাকা হলো না সংস্কার পরিষদের অধিবেশন? প্রশ্ন বিরোধী দলীয় নেতার। সংবিধান পরিবর্তনের মতো বিষয় অধ্যাদেশে আসতে পারে না, জবাব স্বরাষ্ট্রমন্ত্রীর। চাহিদা অনুযায়ী মিলবে জ্বালানি তেল, বিক্রিতে রেশনিং সহ সব বিধিনিষেধ তুলে নিল সরকার। রাশিয়ার তেল আনার বিষয়ে চলছে আলোচনা, জানালেন প্রতিমন্ত্রী। ঈদযাত্রায় রেলপথে ঘরমুখী মানুষের ভিড়, সময় মতোই ছাড়ছে ট্রেন। বিনা টিকিটে প্রবেশে বিধিনিষেধ, ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই ঠেকাতে তৎপর ডিএমপি। এবং অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেশিয়ার ইনজেকশন পুশ, 5 মিনিটের মধ্যে প্রাণ গেল 2 রোগীর। অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে বরিশাল মেডিকেল। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় উঠে আসে সংবিধান সংস্কার পরিষদ। গ্যাজেট অনুযায়ী সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের কথা থাকলেও কেন সেটি করা হলো না, এমন প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান পরিবর্তন করতে পারে এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। কর্মসূচি অনুযায়ী এখন প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর। 2 দিন মুলতবি দিয়ে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন বসে সকাল 11টায়। দিনের সূচি অনুযায়ী সকাল 11টা থেকে 12টা পর্যন্ত বেশ কয়েকটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু শুরুতেই বক্তব্য দিতে শুরু করেন বিরোধী দলীয় নেতা। আমি সময়ের বাধ্যবাধকতার কারণে একটা বিষয় আলোচনায় যাওয়ার আগেই উত্থাপন করা খুব জরুরি মনে করছি। এ সময় তাকে থামিয়ে দিয়ে পরবর্তীতে আবারও সুযোগ দেবার আশ্বাস দেন স্পিকার। দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত এটা আছে আজকের আমরা দিনের কন্টিনিউ মধ্যে করি। এই ফ্লোরটা এই প্রশ্নোত্তরকালের পরে টাইম মাননীয় স্পিকার, অনেক ধন্যবাদ। বিরোধী দলীয় নেতা। নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষে বেলা 12টায় শুরু হয় জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ। সে সময় বক্তব্য রাখেন জামায়াত আমির। সংসদ স্বাভাবিক বক্তব্যের শুরুতেই তিনি বলেন, কথা ছিল যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও আহ্বান করা হবে, কিন্তু সেটি এখনো কেন করা হলো না সে বিষয়ে সংসদের কাছে প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানেই কনসার্নের। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান পরিবর্তন করতে পারে এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন যখন হাউস সেশনে থাকে না, আর্টিকেল 93 অনুসারে। গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয় সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয় সেটা তখনকার ব্যাপার হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে জুলাই সনদ অবশ্যই অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হওয়া উচিত, তবে সেটি হতে হবে সংবিধান মেনে। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। 133টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে বিশেষ কমিটিকে প্রেরণ 2 এপ্রিলের মধ্যে এর প্রতিবেদন সংসদে দাখিলের নির্দেশ দেন স্পিকার। সেদিন ছিল ঈদের আগের শেষ অধিবেশন। চলতি মাসের 29 তারিখে বসছে পরবর্তী অধিবেশন, চলবে 30 এপ্রিল পর্যন্ত। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রা ও বড় মৌসুম সামনে রেখে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং তুলে নিল সরকার। সকালের সচিবালয়ে ব্রিফিংয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে জ্বালানিবাহী বেশ কিছু জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, রাশিয়ার তেল আমদানির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে জ্বালানি সংকটের শঙ্কায় গত 6 মার্চ থেকে তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি চালু করে সরকার। ফলে ফিলিং স্টেশনগুলোই দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় গ্রাহকদের, সইতে হয় তীব্র ভোগান্তি। 1 সপ্তাহের বেশি সময় চলার পর অবশেষে এই পদ্ধতি থেকে সরে এলো সরকার। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ঈদ যাত্রা ও বুড়ো মৌসুম বিবেচনায় তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ। এখন থেকে আগের মতোই মিলবে জ্বালানি তেল। নতুন চালান আসায় ফিলিং স্টেশনগুলোতে চাহিদা মাফিক তেল পাওয়ার বিষয়েও আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপাতত গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানান প্রতিমন্ত্রী। মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার প্রেক্ষাপটে রাশিয়ার তেল আমদানির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি তেলের দাম বাড়বে কি বাড়বে না এই ব্যাপারটাতে উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা এটা তো অস্বাভাবিক না। বাংলাদেশের অর্থনীতি যতদিন পর্যন্ত, যে মুহূর্ত পর্যন্ত এই চাপ সহ্য করতে পারবে, ততক্ষণ পর্যন্ত, সেই মুহূর্ত পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই। প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সহযোগিতা নিয়ে বিভিন্ন দেশ সহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে অনেকে আগে থেকেই রাজধানী ছাড়ছেন। সকাল থেকেই সময় মতো ছেড়ে যায় সবগুলো ট্রেন। এতে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকে ছেলেমেয়েদের নিয়ে আগেই ঢাকা ছাড়ছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রী চাপ থাকলেও কোনো শিডিউল বিপর্যয় নেই। সবগুলো ট্রেনই ছেড়ে গেছে যথাসময়ে। তবে বেশ কয়েকটি ট্রেনে বগি নম্বর না থাকায় ভোগান্তির কথা জানান অনেক যাত্রী। অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন পুশ। 5 মিনিটের মধ্যেই বরিশাল শেরেবাংলা মেডিকেলে প্রাণ গেল 2 রোগীর। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ ধরনের অপেশাদারিত্ব শাস্তিযোগ্য অপরাধ জানিয়ে অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। থাইরয়েড রোগে আক্রান্ত 48 বছর বয়সী হেলেনা বেগম 1 সপ্তাহ আগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রোববার সকাল 10টার দিকে তার অপারেশন করার কথা ছিল, কিন্তু সকাল 7টার দিকে নাক কান গলা বিভাগের সিনিয়র নার্স মলিনা হালদার অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেসিয়া ইনজেকশন পুশ করেন। কয়েক মিনিটের মধ্যেই ওই রোগীর মৃত্যু হয়। ওই নার্সই একই কাণ্ড ঘটিয়েছেন হেলেনার বিপরীতে 7 নম্বর বেডের রোগীর সঙ্গেও। গালে টিউমার সমস্যায় পটুয়াখালীর শেফালি বেগমকেও অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেসিয়া ইনজেকশন করেন ডান হাতে শিরায়। মুহূর্তেই মারা যান শেফালি। আমার সম্পূর্ণ সুস্থ ছিল, একবারে হাঁটাচলা করতো, কোনো সমস্যা ছিল না। ইনজেকশনটা দেওয়ার ক্যানোলা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার মনে করেন সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান যাওয়ার পরে নাই। ব্যবহার ভালো না তাদের কাছে কোনো কিছুর জন্য যাইলে তারা বলে যান আপনারা যে তেল মালিশ করেন। তাৎক্ষণিক ওয়ার্ডের নার্সরা ধামাচাপা দিতে রোগীর উপর দায় চাপাতে চাইলেও ভুল চিকিৎসায় প্রাণ যাওয়া জানাজানি হয়ে যায়। আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন, এরকম তো হয় না। চাকরির লাইফে 26 বছর বয়স, জীবনের একটা সে অনেক মস্ত বড় ভুল করছে। এটা আমার আত্মীয়র বেলায় যদি হইতো আমিও ঠিক এরকমই রিঅ্যাক্ট করতাম। এখন তাদের ভুল হোক বা যাই হোক, একটা অপরাধ, এবং এটা যদি আমরা একটু শক্তভাবে ডিল না করি, এটা ভবিষ্যতে আবার একই পুনরাবৃত্তি হবে। এ ঘটনায় হাসপাতালের নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আমিনুল ইসলামকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন বলে উল্লেখ করা হয়েছে বহুল আলোচিত এই মামলার পূর্ণাঙ্গ রায়। 74 পৃষ্ঠার রায়ে আপিল বিভাগ বলেন, চতুর্দশ সংসদ নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। তবে বর্তমান সংসদ চাইলে এ ব্যবস্থার সংযোজন কিংবা বিয়োজন করতে পারবে বলে জানান আইনজীবীরা। ঈদ এগিয়ে আসার সঙ্গে রাজধানী বিপণী বিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, একদিন বাদেই সরকারি ছুটি শুরু, আর তার 3 থেকে 4 দিন পরে অনুষ্ঠিত হবে, উদযাপিত হবে ঈদ উল ফিতর, এবং সেই ঈদ উল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষজনের মাঝে ঈদ কেনাকাটার যেই প্রবণতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রকমই পড়েছে। বিশেষ করে যারা আসলে রাজধানী ছাড়বেন তারা শেষ মুহূর্তে কেনাকাটাটুকু সেরে নিচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। সেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারেই যারা সময় বের করতে পারেননি পুরো রমজান মাস তারা আসছেন, আবার কেউ তারা যাদের বাকি থাকা শপিংটুকু এখন সেরে নিচ্ছেন। কেউ
ভারী পোশাক নিচ্ছেন এখনো, কেউ কেউ আবার এই গ্রীষ্মকালকে সামনে রেখে সামনে ঈদের পরে যেই সময়টুকু সেই সময়ে কটন কাপড়কে আরামদায়ক কাপড় হিসেবে তারা কিন্তু নিচ্ছেন। আবার কেউ কেউ ম্যাচিং করে নিজেদের জামার সাথে জুতো কিনছেন, ব্যাগ কিনছেন। আমরা দেখছি বেশ ভালো রকম উপস্থিতি কিন্তু এখন মার্কেটগুলোতে রয়েছে। আর ঈদ যত ঘনিয়ে আসছে এই ব্যস্ততা আরো বাড়বে, বিক্রেতারা সেটি জানাচ্ছেন। আর ক্রেতারা যেটি জানাচ্ছেন যে একেবারেই যখন রাজধানী তারা ছাড়বেন তখন যাতে আর কিছু বাকি না থাকে, তার কেউ কেউ একটু চেখে দেখছেন কি বাকি রইলো, পরিবারের কোন সদস্যর জামাটুকু নেওয়া হয় না, জুতোটুকু নেওয়া হয়, সেটি কিন্তু তারা এখন দেখছেন। এবং আমরা যেটি দেখছি ব্র্যান্ড শপগুলোতেও উপচে পড়া ভিড়। সাধারণ মানুষ যেটি আসলে বলছেন নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে তারা ব্র্যান্ড শপকে বেছে নেন, বিশেষ করে কাপড়ের মান, জিনিসপত্রের মান সেই জন্য। এবং আমরা যেটি দেখছি আসলে সাধারণ মানুষের মাঝে একটি অভিযোগও কিন্তু রয়েছে এই বছর অন্যান্য বছরের তুলনায় জামা জুতো সবকিছুতেই তুলনামূলক দাম একটু বেশি। সেটির বিপরীতে বিক্রেতারা যেটি বলছেন তাদের খরচ বেশি, তারা আমদানি করার অনেক পণ্য সেগুলোর ক্ষেত্রে খরচ বেড়েছে। তবে সব মিলিয়ে যেটি বলা চলে, মানুষজন দাম বেশি হোক কম হোক কিংবা জাঁকজমকপূর্ণ জামা কিংবা জুতো হোক, সবাই কিন্তু তাদের পছন্দের মানুষের জন্য, প্রিয়জনের জন্য বা নিজের জন্য যে ঈদ কেনাকাটা সেটি আনন্দের সাথে করছেন। এবং সব ধরনের মানুষের মাঝে যেই একেবারেই সামনের দিকে একেবারেই দোরগোড়ায় যেহেতু ঈদ চলে এসেছে, তারা আর কেউ আসলে দেরি করতে চান না। আর যেটি বলছেন যে ঈদের এই বাকি কয়েকদিন আসলে এই কেনাকাটা আরো জমজমাট হয়ে উঠবে। শেষ সময়ে রাত 12টা, 2টা, 3টা, 4টা কিংবা ভোর রাত পর্যন্ত হয়তো ঈদ শপিং চলবে। তো এই ছিল বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে আমার কাছে ঈদ কেনাকাটার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গ্যাজেট অনুযায়ী কেন ডাকা হলো না সংস্কার পরিষদের অধিবেশন, প্রশ্ন বিরোধী দলীয় নেতার। সংবিধান পরিবর্তনের মতো বিষয়ে অধ্যাদেশে আসতে পারে না, জবাব স্বরাষ্ট্রমন্ত্রীর। চাহিদা অনুযায়ী মিলবে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং সহ সব বিধিনিষেধ তুলে নিল সরকার। রাশিয়ার তেল আনার বিষয়ে চলছে আলোচনা, জানালেন প্রতিমন্ত্রী। এবং ঈদ যাত্রা রেলপথে ঘরমুখী মানুষের ভিড়, সময় মতো ছাড়ছে ট্রেন, বিনা টিকিটে প্রবেশের বিধি নিষেধ। ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই ঠেকাতে তৎপর ডিএমপি। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। রোজা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।